আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর তত্ত্বাবধানে কিশোর বাতায়ন ফেসবুক পেজে আজকের এই লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উৎপাদনশীলতা বিষয়ক বিভিন্ন সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা এখানে সৃজনশীল প্রশ্নের বোর্ড প্রশ্ন হতে এক দুটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ক্লাসটিতে যারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আহ্বান করছি, আমাদের ক্লাসটি তোমরা যথাযথভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক থাকলে একটু ইয়েস লিখে প্লিজ আমাকে একটু সাড়া দিয়ে দাও। আর পাশাপাশি যদি কোনো প্রকার প্রবলেম থাকে শুনতে বা দেখতে, সেটাও একটু প্লিজ তোমরা কমেন্টে লিখে দিও, যাতে করে আমি সংশোধন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখে নিচ্ছি কারিগরি দিক থেকে ঠিক আছে কিনা। আমরা খুব দ্রুতই আমাদের মূল টপিকসে আমরা চলে আসব। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাধ্যমিক একটু ইয়েস লিখে প্লিজ আমাকে একটু সাড়া দিয়ে দাও। আমি যতটুকু শুনতে পাচ্ছি আমার এখানে ঠিক আছে সবকিছু, তারপরে তোমাদের কমেন্টের প্রত্যাশায় রইলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি। প্লিজ তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু কারিগরি দিক দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি বাকির আহমেদ হামিম, প্রভাষক, সুসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব উৎপাদনশীলতা বিষয়ক সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো আমরা এর আগেও উৎপাদনশীলতা নিয়ে আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি, দুটি ক্লাস করেছি উৎপাদনশীলতা নিয়ে। আমাদের এই অধ্যায়টি আজকে প্রায় শেষ পর্যায়ে, আমরা বেশ কতগুলো ক্লাস করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম অধ্যায় নিয়ে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি, এর বাহিরেও সীমিত কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের আলোচনার বাকি রয়েছে। সেগুলো খুবই হালকা টপিক, হালকা বলতে বাসায় অধ্যয়ন করে শেষ করার মতন। তোমরা সেগুলো একটু বাসায় চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অধ্যায়গুলো আমরা যে টপিকসগুলো এই অধ্যায় থেকে পড়েছি, এর মধ্যে উৎপাদন নিয়ে আমরা পড়েছি, উপযোগ নিয়ে পড়েছি, উৎপাদনশীলতা নিয়ে পড়েছি। তো উৎপাদনশীলতা সম্পর্কিত যে বোর্ড পরীক্ষায় আমরা বিগত বছরের প্রশ্নে যদি আমরা লক্ষ্য করি, এই বিষয়ক যে সৃজনশীল প্রশ্নগুলো এসে থাকে, সেই প্রশ্নের গুলো কিরকম, কিভাবে আমাদের উত্তর করতে হবে, সেই প্রশ্নগুলো তোমরা কিভাবে সহজে আনসার খুঁজবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করবো আজকের ক্লাসে। তো তোমাদের খাতা কলম অবশ্যই লাগবে, তোমরা ঝটপট তোমাদের খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের খাতা কলম লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঢাকা বোর্ড 2018 সালের একটি প্রশ্ন আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। ঢাকা বোর্ড 2018-তে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটি আমরা সমাধান করব। অর্থাৎ 2018 সালে ঢাকা বোর্ডে প্রথম অধ্যায় থেকে উৎপাদনশীলতা বিষয়ক একটি উদ্দীপক দিয়ে একটি সৃজনশীল প্রশ্ন এসেছিল। তো সেই প্রশ্নটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ঝটপট তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, 1 মিনিটের মধ্যে আমাদের মূল ক্লাসে আমরা চলে যাচ্ছি। আমি একটু দেখে নিই আমাদের কাছে সাথে কারা কারা যুক্ত হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছে নাহিদা, আমাদের সাথে নাজিম, মুকুল, শাকিল ইসলাম, ইন্তিয়া, তাবাসুম। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু অল্প পরিমাণ অসুস্থ, তো আজকে হয়তোবা খুব বেশি কথা বলতে পারবো না। যতটুকু সম্ভব তোমাদের সাথে আমি সঙ্গ দেওয়ার চেষ্টা করব। তো আমরা তোমাদের কমেন্টগুলো পড়বো। সবার কমেন্টগুলো হয়তোবা পড়া সম্ভব হয় না, অন্তত ক্লাস শেষে হলেও আমরা তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিব। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের এখন মূল আলোচনায় চলে যাচ্ছি। কিছুক্ষণ পরে ফিরবো তোমাদের কমেন্ট দেখার জন্য।
আমরা বলেছিলাম যে একটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, একটি সৃজনশীল প্রশ্ন, হ্যাঁ, যেটি ঢাকা বোর্ড 2018 সালে এসেছিল। তার আগে একটি কথা বলে রাখি, প্রশ্নটি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কারো দৃষ্টিতে খুব বেশি পড়েছি, কারো দৃষ্টিতে একেবারে অল্প পড়েছি। আমরা এখনো কলেজে যাইনি, আমরা কলেজে যাইনি। স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে কলেজগুলোতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হ্যাঁ পরামর্শ নির্দেশক্রমে ক্লাসে সরাসরি পাঠদান বন্ধ রয়েছে, যার কারণে আমরা যারা নবীন একাদশ শ্রেণীর শিক্ষার্থী আছি তারা এখনো কলেজ যাওয়া হয়নি। অনলাইনে এবং বাসায় আমরা আমাদের যার যার পাঠগুলো আমরা কি করছি, পড়ছি। তো এই বাসায় পাঠ করে অনলাইন পাঠদানের মাধ্যমে আমরা তোমাদেরকে বা তোমরা আমাদের কাছ থেকে কতটুকু শিখতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রথম অধ্যায়টা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, এই বিগত যে কয়েকটি ক্লাস হয়েছে এই ক্লাসগুলো থেকে তোমরা কতটুকু জানতে পেরেছো এটা আজকে তোমাদের যাচাই হবে। যেমন ধরো, তুমি যদি চিন্তা করো যে তুমি 2022 সালে তুমি এইচএসসি পরীক্ষার্থী, তাহলে 2022 সালে ঢাকা বোর্ডের প্রশ্নটা কিরকম হয়ে থাকবে নিশ্চয়ই তুমি জানো না। ঠিক নতুন বই বিদায় 2018 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি তুমি জানো না। তাহলে একেবারে একটি বোর্ড প্রশ্নের সাথে এখন তোমাদেরকে পরিচয় করে দেবো, এবং এই বোর্ড প্রশ্নটি যদি তুমি সমাধান করতে সমর্থ হও তাহলে নিঃসন্দেহে তোমার একটা কনফিডেন্স লেভেল দাঁড়াবে যে আমি বোর্ড পরীক্ষার প্রশ্নটা যেহেতু সমাধান করতে পারছি, সুতরাং আগামীতে যে প্রশ্নটা আসবে আমার দ্বারা সহজে সম্ভব হবে সমাধান করার। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নটি দেখি। তোমরা পর্দায় যে এই প্রশ্নটি দেখতে পাচ্ছ, আমরা উদ্দীপকটি যদি একটু পড়ি, প্লিজ আমার সাথে তোমরা একটু উদ্দীপকটি পড়ে নাও। রুমা লেদার ও ঝুমা লেদার দুটি জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান। 2016 সালে প্রতিষ্ঠান দুটির উৎপাদন চিত্র নিম্নরূপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে দুটি প্রতিষ্ঠানের কিছু তথ্য দেওয়া আছে। তথ্যগুলো যদি আমরা একটু দেখি, এখানে রুমা লেদার নামে একটি প্রতিষ্ঠান দেওয়া আছে আর একটি ঝুমা লেদার নামে প্রতিষ্ঠান দেওয়া আছে। রুমা লেদারের যে তথ্যগুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, চামড়া ও কাঁচামাল 5 লক্ষ টাকা, শ্রম ব্যয় 1 লক্ষ টাকা, যন্ত্রপাতি ব্যয় 1,50,000 টাকা, অন্যান্য ব্যয় 50,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, মোট উৎপাদন 1,20,000 ইউনিট, অর্থাৎ 1,20,000 পিস জুতা তারা উৎপাদন করে। আচ্ছা, ঝুমা লেদারের তথ্যগুলো যদি আমরা একটু দেখি, চামড়া ও কাঁচামাল 6,15,000 টাকা, শ্রম ব্যয় 1 লক্ষ টাকা, যন্ত্রপাতি ব্যয় 2 লক্ষ টাকা, অন্যান্য ব্যয় 70,000 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য 15 টাকা, অর্থাৎ প্রতি পিস 15 টাকা, আর মোট উৎপাদন হচ্ছে তাদের 1 লক্ষ ইউনিট। এই উদ্দীপকে যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে, এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আমাদের কাছে সৃজনশীল 4টি প্রশ্ন উত্তর চাওয়া হয়েছে, ক, খ, গ, ঘ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সৃজনশীল প্রশ্নটি নিয়ে কথা বলি, যেহেতু আমরা জ্ঞান এবং অনুধাবন প্রশ্নটি তোমরা সহজেই উত্তর করতে পারবে। আমরা যেহেতু সময়টা সীমিত, তো আমরা প্রয়োগ এবং উচ্চতার দক্ষতামূলক দুটি প্রশ্নের সমাধান নিয়ে আজকে কথা বলছি। তো প্রয়োগের যে প্রশ্নটি রয়েছে, লক্ষ্য করো, ঘতে রুমা লেদারের উৎপাদনশীলতা নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এখন যে একটি উদ্দীপক আমরা পর্দায় দেখলাম, এই উদ্দীপকটির আলোকে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই স্বল্প মেধা দিয়ে আমরা কিভাবে খুব বুদ্ধি খাটিয়ে আমরা খুব তাড়াতাড়ি এবং যথাযথভাবে সুন্দরভাবে একটি সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব, সেদিকে আমরা এখন যাচ্ছি। একেবারে আমরা সাদা কাগজ খাতা কলম নিয়ে রেডি হই, দেখবো আমার আগে কে তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখে নিচ্ছি তোমরা আমার সাথে কে কে যুক্ত হয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছে সাদিয়া, আরিফ মাহবুব, ওয়ালাইকুম সালাম, আফসানা মাহবুব, রিফাত জাহান, গভর্নমেন্ট কমার্স কলেজ চিটাগং থেকে, হ্যাপি আক্তার, ওয়ালাইকুম সালাম, সাফায়েত নেত্রকোনা, রায়শা জাহান, ভালো আছি, ফারুক ইসলাম কচি বাহাদুর, শাকিন ইসলাম, রাবিয়া আফরিন রাজবাড়ী থেকে, নাজমুল, কাশফি আলী, ফয়সাল আহমেদ, অভিমানী রাজকন্যা টাঙ্গাইল থেকে, নামটি একটু এডিট করে নিবে তাহলে তোমাকে চিনতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আরো অনেকে যুক্ত হয়েছে।
হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটিতে আমরা যদি লক্ষ্য করি, আমাদের যে প্রয়োগের যে প্রশ্নটি রয়েছে, এই প্রয়োগের প্রশ্নটি আমরা প্রথম সমাধান করব। তার আগে একটু লক্ষ্য করো, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমাদের, এই তথ্যগুলোর মধ্যে দুটি প্রতিষ্ঠানের দেওয়া আছে। আর যে আমাদের প্রয়োগের যে প্রশ্নটি রয়েছে, এখানে লক্ষ্য করো একটি প্রতিষ্ঠানের আমাদের কিছু একটা নির্ণয় করতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, কয়টি প্রতিষ্ঠান আছে? আমাদের উদ্দীপকে দুটি প্রতিষ্ঠান দেওয়া আছে, একটা হচ্ছে রুমা লেদার আর একটা জুমা লেদার। প্রতিষ্ঠান বলতে ধরে নাও তোমরা কোম্পানি, দুটি জুতার কোম্পানি আছে, হ্যাঁ, জুতা তৈরি করে বা অন্য কিছু একটা তৈরি করে, লেদার দিয়ে ব্যাগ তৈরি করে, বিভিন্ন কিছু তৈরি করে। আচ্ছা, এই লেদার কোম্পানি দুইটা আছে এখানে, একটা হচ্ছে রোমা লেদার আর একটা হচ্ছে জুমা লেদার। দুইটার তথ্য ভিন্ন, অর্থাৎ টাকার পরিমাণ বা অন্যান্য যে পরিমাণগুলো দেওয়া আছে, এককগুলো দেওয়া আছে, এগুলো ভিন্ন ভিন্ন, দুইটা একটা আরেকটার সাথে আলাদা। আচ্ছা, এখন এই প্রয়োগে আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে? কমেন্ট একটু দাও তো প্লিজ। প্রয়োগের প্রশ্নটিতে রোমা লেদারে কি নির্ণয় করতে বলা হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, কি নির্ণয় করতে বলা হয়েছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘতে প্রয়োগের প্রশ্নটিতে কি নির্ণয় করতে বলা হয়েছে? ওরে বাবা, নাদিয়া সুলতানা, হ্যাঁ, সলভ করে ফেলেছে। হ্যাঁ, অভিনন্দন নাদিয়া, অসম্ভব অ্যাডভান্স, খুব ভালো। আচ্ছা, আমাদের কি নির্ণয় করতে বলা হয়েছে? মোট উৎপাদনশীলতা নির্ণয় করতে বলা হয়েছে। আবার লক্ষ্য করো, রুমা লেদারের মোট উৎপাদনশীলতা নির্ণয় করো। কার মোট উৎপাদনশীলতা এখানে নির্ণয় করতে বলা হয়েছে? রুমা লেদারের। আমরা শুধু একটি প্রতিষ্ঠানের মোট উৎপাদনশীলতা নির্ণয় করব। অর্থাৎ এখানে দুটি প্রতিষ্ঠানের দেওয়া আছে, কিন্তু আমাদের কাছে প্রশ্নে চাওয়া হয়েছে একটি প্রতিষ্ঠানের। তাহলে আমাদের প্রশ্নটা সলভ করতে গিয়ে আমরা বিভিন্ন প্রকার যেই মানগুলো বসাবো, এটা শুধুমাত্র কার মান বসাবো? রুমা লেদারের। এখানে আমাদের যে গতে প্রয়োগের যে প্রশ্নটি রয়েছে, এখানে জুমা লেদারের কোনো প্রকার তথ্য আমরা এখানে ব্যবহার করব না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো চলো আমরা ঝটপট সলভ শুরু করে দিই। আমার সাথে তোমরা একটু প্লিজ তাল মিলাবে। আচ্ছা, আমরা যেহেতু রুমা লেদারের মোট উৎপাদনশীলতা নির্ণয় করব, তাহলে আমরা শুরুতে একেবারে ধরে নাও তোমাদের মতো আমি এখন খাতায় লিখব। আমরা প্রথমে মোট উৎপাদনশীলতার সংজ্ঞাটি লিখে নিব। তো মোট উৎপাদনশীলতার সংজ্ঞাটি হচ্ছে, মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। সংজ্ঞাটি লেখার পর আমরা এক্ষেত্রে ব্যবহৃত সূত্রটি লিখব। যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে, সূত্র ব্যতীত আমরা নির্ণয় করতে পারবো না। মোট উৎপাদনশীলতার নির্ণয়ের সূত্রটি হলো, এক্ষেত্রে আমরা এখন আমাদের সূত্রটি লিখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, মোট উৎপাদনশীলতা সমান 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 মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ মোট উপকরণের মূল্য দ্বারা আমরা কি করব? মোট উৎপাদনের মূল্যকে আমরা ভাগ করব। এক্ষেত্রে এই যে উৎপাদনের মূল্য এবং উপকরণের মূল্য যে সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এখানে মানগুলো বসাতে হলে আমাদের উদ্দীপকে যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো আমরা এখানে কি লিখব? দেওয়া আছে রুমা লেদারের যে মানগুলো এখানে আমরা তুলে ধরবো। আচ্ছা, কি দেওয়া ছিল আমার তো মনে নাই, তোমাদের কি মনে আছে? তো চলো একটু দেখে নিই আবার প্রশ্নটা। প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রুমা লেদারের যে মানগুলো দেওয়া আছে, চামড়া ও কাঁচামাল 5 লক্ষ, শ্রম ব্যয় 1 লক্ষ, যন্ত্রপাতি ব্যয় 1,50,000 এবং অন্যান্য ব্যয় 50,000, একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, মোট উৎপাদন 1,20,000 ইউনিট। তো এই মানগুলো আমরা এখানে লিখব। আমরা একটু লিখি সুপ্রিয় শিক্ষার্থীরা। চামড়া ও কাঁচামাল 5 লক্ষ টাকা, শ্রম ব্যয় 1 লক্ষ টাকা, যন্ত্রপাতি ব্যয় 1,50,000, অন্যান্য ব্যয় 50,000। এখন লিখব একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, মানে প্রতি এককের যে যে মূল্যে বিক্রয় করে তা হচ্ছে 10 টাকা, এবং মোট উৎপাদন ছিল কত? 1,20,000 ইউনিট। আচ্ছা, এখানে তোমাদেরকে আমি একটি জিনিস বলি, প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এটা উদাহরণ হিসেবে বলছি। যে কোনো ক্ষেত্রে, শুধু আজকের এই টপিকসে না, অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগবে। ধরো এক পিসের দাম 10 টাকা, এক পিসের দাম 10 টাকা। আচ্ছা, এক পিস 10 টাকা, 10 টাকা পিস। তাহলে 10 পিসের দাম কত হবে? 10 টাকা পিস, 10 পিসের দাম কত হবে?
প্রিয় শিক্ষার্থীরা, 1 পিস 10 টাকা, 10 পিসের দাম কত হবে? তাহলে নিশ্চয়ই তোমরা বলবে যে 100 টাকা। অর্থাৎ এটা হচ্ছে প্রতি 1 এককের মূল্য 10 টাকা, আর মোট একক হচ্ছে এখানে কত? 10 ইউনিট। তাহলে এই একক প্রতি টাকাকে আমরা কি করছি? মোট ইউনিটকে কি করছি? গুণ করছি। তাহলে গুণ করলে আমরা কি বের হচ্ছে? মোট আমাদের মূল্যটা বের হচ্ছে, উৎপাদনের মূল্য আমি কি পরিমাণ উৎপাদন করলাম। অর্থাৎ একক উৎপাদিত পণ্যের মূল্য যদি আমার 10 টাকা হয়, 10 একক উৎপাদিত পণ্যের মূল্য কত? আমাকে উৎপাদিত মূল্য হচ্ছে কি? 100 টাকা। আচ্ছা, এখন আমরা যা বলছিলাম, এই যে একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা এবং মোট উৎপাদন 1,20,000 ইউনিট, এই দুটিকে গুণ করলে আমরা পাবো কি? মোট উৎপাদনের মূল্য। এখন প্রশ্ন হচ্ছে মোট উৎপাদনের মূল্য দিয়ে কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, একটা সূত্রটার দিকে লক্ষ্য করো। সূত্রে আমাদের উপরের যে অংশটা রয়েছে সেখানে মোট উৎপাদনের মূল্য আমাদেরকে লাগবে। যে মোট উৎপাদনের মূল্য কিন্তু আমাদের এই উদ্দীপকে দেওয়া নেই। সুতরাং এই একক প্রতি বিক্রয় মূল্য এবং মোট উৎপাদনের ইউনিট, কত ইউনিট উৎপাদন করেছে, এই দুইটাকে গুণ করে আমাদেরকে কি করতে হবে? মোট উৎপাদনের মূল্য বের করতে হবে। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে প্রতি এককের বিক্রয় মূল্য দ্বারা মোট উৎপাদিত একককে গুণ করলে মোট উৎপাদনের মূল্য বের হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই দুটাকে আমরা এখন কি করব? গুণ করে দিব। অর্থাৎ মোট উৎপাদনের মূল্য আমাদের কত বের হয়েছে? 12 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সবগুলো মান পেয়ে গেছি। এখন এই মানগুলো আমরা প্রয়োগ করব। কোথায় প্রয়োগ করব? আমরা এখন প্রয়োগ করব আমাদের সূত্রে। মোট উৎপাদনশীলতার সূত্রটি আরেকবার আমি লিখে নিলাম। এখন আমরা মান বসাবো। কোথায় মান বসাবো? লক্ষ্য করো, এখানে সূত্রের উপরে এবং নিচে দুইটা অংশ দেওয়া আছে, মূল্য লেখা আছে। এখানে মূল্যগুলো আমি বসাবো। একটা হচ্ছে উৎপাদনের মূল্য আর একটা হচ্ছে উপকরণের মূল্য। তাহলে এবার দেখো, উপকরণের মূল্য হিসাবে আমি চামড়া ও কাঁচামাল, শ্রম ব্যয়, যন্ত্রপাতি ব্যয় এবং অন্যান্য ব্যয় সবগুলোকে একসাথে যোগ দেখাচ্ছি। সবগুলো উপকরণের খরচ কি হবে? একসাথে যোগ হবে। এখানে উদ্দীপকে আমাদের বেশ কতগুলো উপকরণের খরচ ছিল, একেবারে সুনির্দিষ্টভাবে বলা হয় নাই যে উপকরণের খরচ এত। এখানে বিভিন্ন ধরনের উপকরণ এর খরচ দেখানো হয়েছিল। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, সূত্রের যে প্রথম লাইনে আমরা সূত্র লিখলাম যে উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য, তাহলে মোট উপকরণের জায়গায় এখানে এই 4টি ব্যয়ের নাম কেন আসলো? একটু লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা। এই 4টি নাম লক্ষ্য করো তো। আমরা যে উদ্দীপক থেকে বিভিন্ন তথ্যগুলো নিয়ে আসছিলাম, দেওয়া আছে, তো এই দেওয়া তথ্যের উপর ভিত্তি করে দেখো আমরা উপকরণ হিসেবে আমরা যে উদ্দীপকে যে দেওয়া তথ্যগুলো ছিল সেখান থেকে আমরা উপকরণের খরচগুলো আমরা এখানে যোগ করে দেখাচ্ছি। এই যে দেওয়া ছিল আমাদের যন্ত্রপাতি ব্যয় এবং অন্যান্য ব্যয়, এই 4টি ব্যয় আমাদের কি করা উদ্দীপকে দেওয়া ছিল। নিশ্চয়ই তোমরা এখন একেবারে ক্লিয়ার। আচ্ছা, এই সবগুলো খরচ যখন যোগ করা হয় মানে কি আর মোট উপকরণের মূল্য বের হয়। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এই যে খরচগুলো আছে, এই যে উপকরণের ব্যয়গুলো আছে, মূল্যগুলো আছে, এগুলো আমরা এখন মানগুলো বসাতে চেষ্টা করব। যেমন ধরো, আমাদের উৎপাদনের মূল্য কত দেওয়া আছে? প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, উৎপাদনের মূল্য কত দেওয়া আছে? একটু টাচ করো, কমেন্টে টাচ করো। উৎপাদনের মূল্য কত দেওয়া আছে সুপ্রিয় শিক্ষার্থীরা? আমরা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে উৎপাদনের মূল্য আমাদের দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া নেই, কিন্তু আমরা বের করেছি উৎপাদনের মূল্য কত? 12 লক্ষ টাকা। আমাদের চামড়া ও কাঁচামালের মূল্য কত? 5 লক্ষ। আমাদের শ্রম ব্যয় উদ্দীপকে দেওয়া ছিল কত? 1 লক্ষ। আমাদের যন্ত্রপাতি ব্যয় উদ্দীপক থেকে আমরা নিয়েছি কত? 1,50,000। অন্যান্য ব্যয় কত? 50,000, যা উদ্দীপকে দেওয়া ছিল। তাহলে এই মানগুলো পরবর্তী লাইনে আমরা নিশ্চয়ই বসিয়ে দিতে পারি। তো বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই 4টি খরচ আমি বসিয়ে দিলাম আর উপরে উৎপাদনের মূল্য বসিয়ে দিলাম। বসানোর পর পরবর্তী লাইনে আমরা যে উপকরণের খরচগুলো আছে 4টি, এই উপকরণের খরচগুলো যোগ করব। যোগ করলে উপরে 12 লক্ষ আর নিচে উপকরণের মূল্য, 4টি উপকরণের মূল্য যোগ করে আমরা পেয়েছি 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ দিয়ে আমরা যখন 12 লক্ষকে ভাগ করব, আমাদের ভাগফল দাঁড়াচ্ছে কত? 1.5। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রুমা লেদারের মোট উৎপাদনশীলতা আমরা পেয়ে গেছি। আমাদের রুমা লেদারের মোট উৎপাদনশীলতা কত? 1.5। ওয়াও, অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছে, অসাধারণ, অভিনন্দন সকলকে। হ্যাঁ, আচ্ছা, আমরা ফিনিশিং এ এরকম সৃজনশীল প্রশ্ন যখন আমরা উত্তর করব, সমাধান করব, ফিনিশিং এ একেবারে শেষে, হ্যাঁ, যেটাকে আমরা উপসংহারের অংশে আমরা একটু ছোট্ট করে একটা লিখতে পারি গুছিয়ে। সুতরাং রুমা লেদারের মোট উৎপাদনশীলতা
1.5 বা রুমাল লেদারের মোট উৎপাদনশীলতা হলো 1.5। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসগুলোতে সংজ্ঞা এবং সূত্রগুলো পড়েছিলাম। এই সূত্রগুলো প্রয়োগ করে কত সহজেই একটি বোর্ড প্রশ্নের আমরা আজকে সমাধান করে ফেললাম। আমি জানি না তোমাদের কাছে কতটুকু সহজ মনে হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখি আমাদের সাথে নতুন করে কারা কারা যুক্ত হয়েছে। আমাদের সাথে যুক্ত আছে রাবিয়া আফরিন, ইতি, মুনতাহা, বিপাড়া থেকে, ব্রাহ্মণপাড়া থেকে, কুমিল্লা। তারপর আমাদের সাথে যুক্ত হয়েছে শেখ শাকিন ইসলাম, আমাদের সাথে যুক্ত হয়েছে শাকিন আসলাম। আমাদের সাথে যুক্ত হয়েছেন গোপালগঞ্জ থেকে সম্ভবত। হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছে নাহিদা সুলতানা, ফারুক ইসলাম, নুরুল ইসলাম, মেহেদি হাসান, ইয়াসিন, জুবায়ের, অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর। আমাদের সাথে যুক্ত হয়েছে আব্দুর রহমান, সঠিক উত্তর। অভিনন্দন আব্দুর রহমান, ইয়াসিন অভিনন্দন, মুস্তাফিজুর রহমান অভিনন্দন, ফারুক অভিনন্দন, মুকুল অভিনন্দন, আফসানা মাহবুব আখি অভিনন্দন, মুনতাহা হ্যাঁ অসাধারণ, সঠিক উত্তর। শাহরিয়ার আহমেদ অভিনন্দন, সাইসা সিদ্দিকা অভিনন্দন, শাকিল ইসলাম অভিনন্দন, বাবুল অসাধারণ, হ্যাঁ নুরুল ইসলাম অনেক সহজ অঙ্ক, হ্যাঁ পারলে অনেক সহজ অঙ্ক, না পারলে কঠিন। গাজীপুর থেকে মিম, সৈয়দপুর থেকে আমাদের সাথে আছে উজালা, আমাদের সাথে যুক্ত আছে মুকুল, হ্যাঁ বাগেরহাট থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার আরেকটি অংশ আছে, ঝটপট শুরু করি, আবার আমরা তোমাদের কমেন্ট শুনবো। আচ্ছা, এখন আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি নিয়ে আমরা এখন তোমাদের সাথে শেয়ার করব। লক্ষ্য করো, আমরা যে প্রশ্নটি এতক্ষণ সলভ করার চেষ্টা করেছি, সমাধান করার চেষ্টা করেছি, এই প্রশ্নটিতে আমাদের এখন উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটিতে কি বলেছে? প্রতিষ্ঠান দুটির 2016 সালের মালামালের উৎপাদনশীলতা তুলনামূলক বিশ্লেষণ করো। আবারও আমি পড়ছি, প্রতিষ্ঠান দুটির 2016 সালের মালামালের উৎপাদনশীলতা তুলনামূলক বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উৎপাদনশীলতার মধ্যে কার কথা বলা হয়েছে? মালামালের উৎপাদনশীলতার কথা বলা হয়েছে। আচ্ছা, এই মালামালের উৎপাদনশীলতা কার নির্ণয় করব? উদ্দীপকে তো আমাদের প্রতিষ্ঠান দেওয়া আছে দুইটি। কয়টি প্রতিষ্ঠানের কথা বলা আছে? দুইটি প্রতিষ্ঠানের কথা। আর বলা হয়েছে মালামালের উৎপাদনশীলতা তুলনামূলক বিশ্লেষণ। আচ্ছা, যদি ধরো দুইটা মানুষ, প্রিয় শিক্ষার্থীরা ধরো দুইটা মানুষ আঁকতেছি, ধরো ওনার নাম হচ্ছে জনাব এ আর উনি হচ্ছে বি। দুইজনের মধ্যে আমাকে বলা হলো তুলনামূলক বিশ্লেষণ করো। এখন এর সাথে বি এর আমি কি করব? তুলনা করব। এখন এ বেশি না বি বেশি, নাকি এ কম নাকি বি কম, আমি কিভাবে বুঝবো? এখন ঘটনা হলো, বলা হলো যে এ এবং বি এর মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করো। তাহলে আমি কি করব? প্রথমত এ এর মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করব, তারপর বি এর মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করব। আচ্ছা, এখন ধরো কথার কথা, এর উৎপাদনশীলতা ধরো 10, বি এর উৎপাদনশীলতা ধরো 12। তাহলে তুমি এখন যদি আমি তোমাকে বলি যে এ এবং বি এর মালামালের উৎপাদনশীলতার তুলনামূলক বিশ্লেষণ করো, তাহলে তুমি খুব সহজে বলতে পারবে যে স্যার, এ এবং বি এর মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে দেখতে পাই যে বি এর তুলনায় এ এর উৎপাদনশীলতা কম এবং এ এর তুলনায় বি এর উৎপাদনশীলতা বেশি। তার মানে অবস্থানগত দিক থেকে বি এর অবস্থান ভালো। আচ্ছা, এখন আমাকে যদি বলা হয় যে প্রতিষ্ঠান দুইটির মালামালের উৎপাদনশীলতা তুলনামূলক বিশ্লেষণ করো, তাহলে আমাদের কি করতে হবে? প্রতিষ্ঠান দুইটির আমাদের কি করতে হবে? প্রথমত মালামালের উৎপাদনশীলতা কি করতে হবে? নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর প্রাপ্ত ফলাফল দুইটা একটা অপরটার সাথে আমরা কি করব? তুলনা করব, কোনটা কম কোনটা বেশি, কার উৎপাদনশীলতা কম কার উৎপাদনশীলতা বেশি। তাহলে আমাদের প্রথমত আমাদের কি করতে হবে? দুটি প্রতিষ্ঠানের কি করতে হবে? মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করতে হবে। তো চলো আমরা প্রশ্নটিতে চলে যাই। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা,
আমরা প্রতিষ্ঠান দুইটিরই আমাদের কি করতে হবে, মালামালের উৎপাদনশীলতা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। কারণ একে অপরের সাথে তুলনা আমরা কি করে করব, যদি আমরা মান যদি না পাই, মালামালের উৎপাদনশীলতা মানটা আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো ঝটপট খাতা খাতা কলম রেডি প্রিয় শিক্ষার্থীরা। আমি একটি সাদা একটি পৃষ্ঠা নিয়ে নিলাম। ওরে বাবা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সুপার স্টুডেন্ট আছে আমাদের সাথে বেশ কয়েকজন, তাদের কথা বলছি, আগে সলভ করে নেই। হ্যাঁ, অভিনন্দন অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদেরকে মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করতে বলা হয়েছে, সেহেতু আমরা প্রথমেই আমরা কি করব, মালামালের উৎপাদনশীলতার সংখ্যাটি লিখে দিব। মোট উৎপাদনের মূল্য ও মোট মালামালের মূল্যের অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে। আচ্ছা, এই ক্ষেত্রে ব্যবহৃত সূত্রটি আমরা লিখে নিব। মালামালের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি হলো, সূত্রটি কি, এর আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম। মালামালের উৎপাদনশীলতা সূত্রটি হচ্ছে মালামালের উৎপাদনশীলতা সমান 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 মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট কাঁচামালের মূল্য। অর্থাৎ উপরে বসবে মোট উৎপাদনের মূল্য আর নিচে বসবে কি, কাঁচামালের মূল্য। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সূত্রটি একটু গভীরভাবে লক্ষ্য করো। এর আগের ক্লাসে তোমরা সূত্র পড়েছো। আমরা এখন যে সমাধান করতে যাচ্ছি, মালামালের উৎপাদনশীলতা, দুইটি প্রতিষ্ঠানের আমাদের মালামালের উৎপাদনশীলতা কি করতে হবে, নির্ণয় করতে হবে। হ্যাঁ, তারপর আমরা তুলনাতে যাব, যেহেতু আমাদের প্রশ্নে বলছে তুলনামূলক বিশ্লেষণ। তাহলে এখানে আমাদের কয়টি এখানে মান বসাবো সূত্রের আলোকে, লক্ষ্য করো। উপরে আমরা উৎপাদনের মূল্য, আচ্ছা উৎপাদনের মূল্য, হ্যাঁ, প্রথমত তো আমরা রুমা লেদারের করবো, তারপরে যে জুমা লেদারের। রুমা লেদারের উৎপাদনের মূল্য কিন্তু একটু আগে যে প্রশ্নটি করেছিলাম, হ্যাঁ, প্রয়োগের যে প্রশ্নটি, সেখানে ছিল 12 লক্ষ টাকা, তোমাদের নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ, আচ্ছা, 12 লক্ষ টাকা কিভাবে ছিল, ওই যে 10 টাকা প্রতি এককের গুণ করে আমরা কি করেছিলাম, হ্যাঁ, 10 টাকা প্রতি এককের একক করে মোট একককে আমরা কি করেছিলাম, গুণ করেছিলাম, তখন আমাদের 12 লক্ষ টাকা এসেছিল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে এই সূত্রতে আমরা উপরের সংখ্যাটা আমরা মোটামুটি পেয়ে গেছি। তাহলে নিচের সংখ্যাটা কি, কাঁচামালের মূল্য। আচ্ছা, উদ্দীপকের কাঁচামালের মূল্য কত দেয়া ছিল, এগুলো আমাদের একটু দেখতে হবে না? আচ্ছা, আচ্ছা, প্রথমত আমরা একটা কাজ করি, আমরা প্রথমত রুমা লেদারেরটা আমরা নির্ণয় করি, তারপর আমরা যাব কি, জুমা লেদারে। আচ্ছা, রুমা লেদারেরটা যদি নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এই একই সূত্র, এবং জুমা লেদারেরটাও যদি নির্ণয় করতে যাই, তাহলে একই সূত্র। কারণ হচ্ছে মালামালের উৎপাদনশীলতা যে প্রতিষ্ঠানের জন্য আমরা নির্ণয় করি না কেন, সূত্র একই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি তথ্য দেওয়া ছিল উদ্দীপকে, একটু দেখে নেই আমরা। লক্ষ্য করো, আমাদের রুমা লেদারের চামড়া ও কাঁচামাল 5 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কাঁচামালের মূল্য লাগবে, সূত্রের নিচের অংশে লক্ষ্য করো, কাঁচামালের মূল্য লাগবে, আর উপরে দেখো মোট উৎপাদনের মূল্য লাগবে। আচ্ছা, মোট উৎপাদনের মূল্য তো আমরা একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা এবং মোট উৎপাদন 1,20,000 ইউনিট, এই দুটাকে গুণ করে আমরা গতে পেয়েছিলাম 12 লক্ষ টাকা। তাহলে এই সূত্রের আলোকে আমাদের শ্রম ব্যয়, যন্ত্রপাতি ব্যয় এবং অন্যান্য ব্যয়, এই তিনটি ব্যয় এখানে আসছে না। শুধুমাত্র আমাদের কি চামড়া ও কাঁচামালের খরচ বাবদ যে ব্যয়টা রয়েছে, শুধু এটি আসবে, যেহেতু আমাদের মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু লিখে নেই। চামড়া ও কাঁচামাল 5 লক্ষ টাকা, উৎপাদনের মূল্য 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকা আমরা কোথা থেকে পেয়েছি, গ নং প্রশ্ন থেকে পেয়েছি। আচ্ছা, তাহলে যেহেতু আমরা মানগুলো এখন বসিয়ে নিলাম, তাহলে আমরা সূত্রের প্রয়োগে চলে যাই। এখন রুমা লেদারের উৎপাদনশীলতা, হ্যাঁ, সূত্রটি লিখলাম আমরা। সূত্রের তোমরা একটু লক্ষ্য করো, কাঁচামালের মূল্য আমরা কত পেলাম। প্রিয় শিক্ষার্থীরা, সরি, এখানে একটু কারেকশন হবে, প্লিজ তোমরা একটু সঙ্গেই থাকো, আমি একটু কারেকশন করে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু কারেকশন করে নিচ্ছি, 1 মিনিটের মধ্যে তোমাদের সাথে আমি ফিরছি। 1 মিনিটের মধ্যে আমি তোমাদের সাথে ফিরছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু প্লিজ অপেক্ষা করো, একটু
হয়ে গেছে। এখন আমরা আমাদের ক্লাসে ফিরতে পারছি। লক্ষ্য করো যেখানে ছিলাম আমরা, আমাদের কাঁচামালের মূল্য কত দেয়া ছিল? উদ্দীপকে 5 লক্ষ টাকা। আর উৎপাদনের মূল্য, আমাদের উৎপাদনের মূল্য দেওয়া আছে কত? 12 লক্ষ টাকা, যেটা আমরা গ নং প্রশ্ন থেকে পেয়েছিলাম, প্রয়োগের প্রশ্ন থেকে, প্রয়োগের সমাধান থেকে আমরা পেয়েছিলাম। তাহলে এই মানগুলো আমরা পরবর্তী লাইনে আমরা এখন বসিয়ে দিব। আমরা উৎপাদনের মূল্য 12 লক্ষ টাকা বসিয়ে দিলাম এবং কাঁচামালের মূল্য 5 লক্ষ টাকা বসিয়ে দিলাম। এখন 5 লক্ষ দিয়ে আমরা 12 লক্ষ কি করব? ভাগ করব। ভাগফল আসছে কত? 2.40। তাহলে আমাদের রুমা লেদারের মালামালের উৎপাদনশীলতা আমরা কত পেলাম? একটু কমেন্টে আওয়াজ দাও তো প্লিজ। কত পেলাম আমরা রুমা লেদারের মালামালের উৎপাদনশীলতা? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রুমা লেদারের মালামালের উৎপাদনশীলতা পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে সমাধান করতে পেরেছো। রুমা লেদারের মালামালের উৎপাদনশীলতা হচ্ছে 2.40। হ্যাঁ, ঠিক একই উপায়ে আমরা এখন আবার কি করব? জুমা লেদারের মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করব। তখন রুমা এবং জুমারের সাথে আমরা কি করতে তুলনা করতে পারবো, কে বড় কে ছোট, কে ভালো কে মন্দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, তোমাদের রেজাল্ট কত আসছে? হ্যাঁ, আমার মতো আসছে 2.40 আসছে। নোয়াখালী থেকে খাইরুল, মেহেদি হাসান ক্যান্টনমেন্ট কলেজ থেকে খাইরুল আজম, মেহেদি হাসান, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট কত আসছে? সোনিয়া অভিনন্দন, মুনতাহা অভিনন্দন, মুকুল, হ্যাঁ অভিনন্দন, সানজিদা, নুরুল ইসলাম, আফসানা, মেহেদি হাসান, সকলকে অভিনন্দন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মেহেদি হাসান। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদেরও একই রেজাল্ট আসছে। আচ্ছা, এখন আমরা রুমা লেদারের যেহেতু মালামালের উৎপাদনশীলতা আমরা বের করতে পেরেছি, এখন আমরা চলে যাব জুমা লেদারের মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করার জন্য। চলো পরবর্তী অভিযানে আমরা নেমে পড়ি। আমাদের এখন যেটি করব, জুমা লেদারের যে তথ্যগুলো আছে তথ্যগুলো লিখবো। দেওয়া আছে জুমা লেদারের কি ছিল আমার তো মনে পড়ছে না। চলো আরেকবার প্রশ্নটা একবার দেখে নিই। জুমা লেদারের যে তথ্যগুলো আছে, যেহেতু মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করব, সেহেতু আমরা শ্রম ব্যয়, যন্ত্রপাতি ব্যয় এবং অন্যান্য ব্যয় এগুলো আমরা নিচ্ছি না। আমরা শুধুমাত্র নিব কি? চামড়া ও কাঁচামাল। যেহেতু কাঁচামাল অর্থাৎ মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করছি, তাই কাঁচামালের খরচ বাবদ যে উপকরণের খরচটা রয়েছে 6,15,000 টাকা, এটি আমরা এখানে ব্যবহার করব। আর লক্ষ্য করো, আমরা এর আগে যে মোট উৎপাদনের মূল্য বের করেছিলাম সেটা ছিল রুমা লেদারের, এখন আমরা বের করব কি? জুমা লেদারের। তো রুমা এবং জুমা লেদার দুইটার যেহেতু তথ্য ভিন্ন ভিন্ন, সুতরাং আমরা ঠিক আগের কৌশলই একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা মোট উৎপাদনের ইউনিটকে আমরা কি করব? গুণ করে জুমা লেদারের মোট উৎপাদনের মূল্য আমরা বের করব। তাহলে এই তথ্যগুলো আমরা একটু এখন লিখে নিব। চামড়া ও কাঁচামাল কত টাকা দেওয়া ছিল? 6,15,000। মোট উৎপাদন কত? 1,00,000 ইউনিট। একক প্রতি বিক্রয় মূল্য কত? 15 টাকা। এই তথ্যগুলো আমরা কোথা থেকে পেয়েছি? উদ্দীপক থেকে পেয়েছি। আচ্ছা, এখানে এই মোট উৎপাদন এবং একক প্রতি বিক্রয় মূল্য এই দুটাকে আমরা কি করব সুপ্রিয় শিক্ষার্থীরা? ভাগ করব না গুণ করব? প্রিয় শিক্ষার্থীরা, কি করব একটু প্লিজ কমেন্টে। আমরা যখন মোট উৎপাদনের মূল্য নির্ণয় করতে যাব, তখন মোট উৎপাদনের ইউনিটকে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা আমরা কি করি? গুণ করে থাকি। গুণ করলে আমাদের মোট উৎপাদনের মূল্য বের হয়। আমাদের মোট উৎপাদনের মূল্য অর্থাৎ কত বের হয়েছে? 15 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন মোট উৎপাদনের মূল্য কত বের হয়েছে? 15 লক্ষ টাকা। এখন আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। আমরা এখন জুমা লেদারের মালামালের উৎপাদনশীলতা, সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিসের মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করব? জুমা লেদারের মালামালের উৎপাদনশীলতা। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মানটা বসিয়ে নিব। হ্যাঁ, মানটা বসিয়ে নিব। দেখি তো আমার আগে কেউ সমাধান করতে পারো কিনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আগে কেউ সমাধান করতে পারো কিনা? জটপট জটপট, তাড়াতাড়ি তাড়াতাড়ি সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখি কে সমাধান করতে পারে। কে আগে হয় প্রথম সঠিক উত্তরদাতা? জটপট তোমরা তৈরি।
প্রিয় শিক্ষার্থীরা ঝটপট ঝটপট দেখি কে হয় সঠিক উত্তরদাতা আমাদের সাথে। একজন তো হবে না, অনেকেই সঠিক উত্তরদাতা হবে। আমাদের সাথে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সঠিক উত্তরের অপেক্ষায় আছি। অনেকেই উত্তর লিখছে সুপ্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, আমাদের জুমালাদারের যেই উত্তরটি আসবে, যারা যারা সঠিক উত্তর দিয়েছে সকলকে অভিনন্দন। হ্যাঁ, কয়েকজনের নাম না বললেই নয়। মুকুল, মেহেদি হাসান, মুনতাহা, সোনিয়া, ইশরাত, খায়রুল আজিম, বাবুল, আফসানা। আচ্ছা, এখন সঠিক উত্তরটি কত চলো আমরা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জুমালাদারের মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করতে যাচ্ছি। আমরা 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটি শেষ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করছি। এখন আমরা জুমালাদারের মালামালের উৎপাদনশীলতা লিখলাম। জুমালাদারের মালামালের উৎপাদনশীলতার সূত্রটি লিখলাম। আচ্ছা, সূত্রে এখন আমরা কি প্রয়োগ করব? মান প্রয়োগ করব। লক্ষ্য করো, উৎপাদনের মূল্য কত? 15 লক্ষ টাকা। আচ্ছা, মালামাল এবং কাঁচামালের মূল্য উদ্দীপক থেকে নিয়েছি আমরা কত? 6,15,000 টাকা। তো পরবর্তী লাইনে আমরা মানগুলো বসিয়ে দিই। মান কত হলো? কাঁচামালের মূল্য 6,15,000 টাকা আমরা নিচে বসিয়ে দিলাম, এবং এটা দিয়ে আমরা উৎপাদনের মূল্য 15 লক্ষ টাকাকে আমরা কি করবো? এখন ভাগ করব। ভাগফল কত আসছে? 2.44। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা রুমালাদার এবং জুমালাদার দুটি প্রতিষ্ঠানেরই আমরা মালামালের উৎপাদনশীলতা পেয়ে গেলাম। আমাদের প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল রুমালাদার এবং জুমালাদারের মালামালের উৎপাদনশীলতা তুলনামূলক বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এখন যেহেতু আমরা দুইটি প্রতিষ্ঠানের মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করতে সক্ষম হয়েছি, সেহেতু আমরা এখন তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো। আচ্ছা, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, রুমালাদারের মালামালের উৎপাদনশীলতা 2.40 এবং জুমালাদারের মালামালের উৎপাদনশীলতা 2.44। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সুতরাং যে শব্দটি আছে, এই সুতরাং শব্দটি একটু ভুলবশত টাইপ হয়েছে, একটু কেটে নিবে তোমরা। তাহলে আমরা দেখলাম কি, এখানে রুমালাদারের মালামালের উৎপাদনশীলতা 2.40 এবং জুমালাদারের মালামালের উৎপাদনশীলতা 2.44। অর্থাৎ রুমালাদারের মালামালের উৎপাদনশীলতা বেশি। কার বেশি? জুমালাদারের মালামালের উৎপাদনশীলতা বেশি। তাই বলা যায় রুমালাদারের তুলনায় জুমালাদারের অবস্থা কি? ভালো। এই হচ্ছে তোমার মতামত, বা তুমি বিশ্লেষণ করে, তুলনামূলক বিশ্লেষণ করে যে সিদ্ধান্তটা তুমি পেয়েছো, বা যে সিদ্ধান্তে উপনীত হয়েছো, বা তুলনামূলক বিশ্লেষণ করে তুমি যা পেয়েছো ফলাফল, এটাই তুমি নিচে একটু তুমি তোমার মতন করে গুছিয়ে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি আমাদের লেখা শেষ। তোমাদের প্রশ্ন থাকতে পারে, একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন যদি এরকম কোনো গাণিতিক সমস্যা আসে, কি পরিমাণ লিখবো, কতটুকু লিখবো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পরিমাণ আমরা লেখা এখানে প্রদর্শন করেছি, এই পরিমাণ লেখা লেখলে তোমার জন্য যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথে অনেকেই যুক্ত আছো। প্রায় লম্বা একটি সময়, প্রায় 40 মিনিটের কাছাকাছি সময় চলে আসছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু তোমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবো। এখন প্লিজ একটু মূল্যায়ন করার চেষ্টা করবো। এখন তোমাদের কমেন্ট পড়বো, তোমাদের কমেন্ট পড়ার সময় চলে আসছে। এখন জটপট তোমাদের আমি কমেন্ট পড়বো, একটু তোমাদের মূল্যায়ন করার চেষ্টা করছি। লক্ষ্য করো, মোট উৎপাদনশীলতা কাকে বলে? সংজ্ঞা লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র অনুপাতটা লিখবা। দুইটি বিষয়ের অনুপাত রয়েছে। মোট উৎপাদনশীলতা 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এখানে দুইটি বিষয়ের অনুপাত রয়েছে, অর্থাৎ দুটি শব্দের অনুপাত রয়েছে। হ্যাঁ, ওই শব্দ দুটির কোন দুটি শব্দের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে? এটা জটপট কমেন্টে একটু লিখে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখি কে হয় সঠিক উত্তরদাতা। আমাদের কাছে অনেকেই আছে। তোমাদের সঠিক উত্তর আশা করছি। মালামালের উৎপাদনশীলতা নির্ণয়ের যে সূত্রটি রয়েছে, এখানে সংজ্ঞা লেখার দরকার নেই। মালামালের উৎপাদনশীলতা কাকে বলে সংজ্ঞা লেখার কোনো প্রয়োজন নেই। তুমি লিখবে শুধুমাত্র মালামালের উৎপাদনশীলতার যে অনুপাতটা রয়েছে, অনুপাতটি লিখবে। অর্থাৎ কার কার অনুপাতকে মালামালের উৎপাদনশীলতা বলে?
হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা ঝটপট তোমাদের জন্য সামনে। প্রিয় শিক্ষার্থীরা কে কে আমার সাথে আছো? টঙ্গী থেকে নিলয়, কাশফিয়া আলী আছে আমাদের সাথে, সানজিদা, অসংখ্য একজন শিক্ষার্থী খুব দারুণ আমাদেরকে লিখেছে। হ্যাঁ এমদাদ আহমেদ, অভিনন্দন এমদাদ। মেহেদী হাসান অভিনন্দন, অভিনন্দন। ইশরাত সুন্দর লিখেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখি এতক্ষণ ক্লাস থেকে তুমি কি পেয়েছো, একটু কমেন্টের মাধ্যমে দাও। হ্যাঁ মোট উৎপাদনশীলতার যে দুটি শব্দের অনুপাত রয়েছে, অর্থাৎ এই অনুপাত দুটি শব্দ লিখলেই হবে। মালামালের উৎপাদনশীলতায় কার কার অনুপাতকে আমরা মালামালের উৎপাদনশীলতা বলছি সেটা লিখলে হবে। ফারুক ইসলাম মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্য। অভিনন্দন ফারুক। আব্দুর রহমান মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। অভিনন্দন আব্দুর রহমান। ইয়াসিন মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য। অভিনন্দন ইয়াসিন। হৃদয় চন্দ্র দাস গাজীপুর থেকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য স্বাগতম। মাহিমা অভিনন্দন। মোট উৎপাদনের মূল্য উপকরণের মূল্যের অনুপাতকে। রেজওয়ান তাসফিন, রেজওয়ান তাসফিন পড়তে শুরু করো। সোনিয়া তুলি মোট উৎপাদনের মূল্য আর অনুপাতের মূল্যকে। অভিনন্দন সোনিয়া। তাহমিদ অভিনন্দন, সঠিক উত্তর। কচি বাহাদুর অভিনন্দন, অভিনন্দন তোমাকে। আচ্ছা সানজিদা মোট উৎপাদনের মূল্য ও মোট উপকরণের মূল্যের অনুপাত। অভিনন্দন। নুরুল ইসলাম অভিনন্দন। আফসানা অভিনন্দন। মুনতাহা অসংখ্য ধন্যবাদ, সঠিক উত্তর। আঞ্জুম বৃষ্টি অভিনন্দন, সঠিক উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যেটি দেখতে পাচ্ছি একটি বাড়ির কাজ তোমাদের জন্য রেখে যাব। সেটি হচ্ছে বাড়ির কাজটি হচ্ছে ঢাকা বোর্ড 2018 প্রশ্ন নং 1, অর্থাৎ 18 সালে ঢাকা বোর্ডে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ের যে প্রশ্নটি এসেছিল 1 নাম্বার যে প্রশ্নটি, সেই প্রশ্নটি তোমরা বাসায় সলভ করবে। একেবারে আমাদের পরীক্ষায় যেভাবে আমরা খাতায় লিখি, একেবারে পরীক্ষার মতন করে সুন্দর করে গুছিয়ে মনে করবে তুমি বাসায় একটি পরীক্ষা দিচ্ছ। একটি পরীক্ষা দিচ্ছ, তুমি এটি খাতায় এটি সলভ করবে। যখন মহান আল্লাহ তাআলার রহমতে আমাদের সরকারি নির্দেশনা আসবে যে করোনা পরিস্থিতি স্বাভাবিক যদি হয়ে যায়, প্রতিষ্ঠান খুলবে, যখন আল্লাহ তাআলার রহমতে আমাদের প্রতিষ্ঠান খুলবে, তখন এই বাড়ির কাজটি তুমি তোমার শ্রেণী শিক্ষককে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা ইচ্ছে করলে তোমরা আমাদের কিশোর বাতায়ন যে ফেসবুক গ্রুপ রয়েছে, এই ফেসবুক গ্রুপটি তোমাদের জন্য, ইচ্ছে করলে তোমরা তোমাদের বাড়ির কাজ ফেসবুক গ্রুপে, আমরা এখন যে ক্লাস করছি এটা হচ্ছে কিশোর বাতায়ন ফেসবুক পেজ, তোমাদের জন্য রয়েছে ভিন্ন একটি ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের বাড়ির কাজ তোমরা ছবি তুলে এখানে সাবমিট করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা আমার এই ক্লাসটির পরে একটি বিজ্ঞানের একটি ক্লাস রয়েছে, জনপ্রিয় একজন স্যার শাহিনুর সুজন স্যারের ক্লাস রয়েছে পদার্থ বিজ্ঞানের। যেহেতু ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের তোমাদের এই ক্লাসটি নেই, তোমাদের পরবর্তী একটি জনপ্রিয় ইংরেজি ক্লাস রয়েছে ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য। সেটি হচ্ছে বেলা 2টায়, দুপুর 2টায় একটি জনপ্রিয় ইংরেজি ক্লাস রয়েছে। আমাদের জনপ্রিয় একজন ম্যাম রয়েছে, ম্যাম আছেন লাইলা ফারহানা অরিন ম্যাডামের ক্লাসটি দেখার তোমাদের কাছে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।